ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন ট্রাম্প। খমেনির রেড অ্যালার্ট, প্রস্তুত ইরানের সব বাহিনী। ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর দমন পীড়নের জেরে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে সিরিয়াসলি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে কিভাবে হামলা চালানো যায় তা নিয়ে বিভিন্ন বিকল্প তার সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একাধিক মার্কিন কর্মকর্তা। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন। সংবাদ মাধ্যমটিকে নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে। এর মধ্যে বেসামরিক স্থাপনার ওপর হামলার পরিকল্পনাও রয়েছে। এর আগে আরেক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে। এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার রাতেও রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম বিবিসিকে 3টি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলো নিহত ও আহত মানুষে উপচে পড়েছে। তেহরান হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, তরুণদের মাথা লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়েছে। হতাহতের চিকিৎসা দিয়ে তারা কুলিয়ে উঠতে পারছিলেন না। বিক্ষোভকারীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। এখন পর্যন্ত এই সংখ্যা 14 জন বলে জানা গেছে। খমেনির রেড অ্যালার্ট, প্রস্তুত ইরানের সব বাহিনী। তেহরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ইতিহাসের সর্বোচ্চ সতর্কতায় নিয়ে গেছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে, 2025 সালের অপারেশন রাইজিং লায়নের সময়ের চেয়েও এবার নিরাপত্তার সতর্কতা আরও কঠোর করা হয়েছে। সম্ভাব্য বহিরাগত হুমকি মোকাবেলায় সক্রিয় করা হয়েছে ভূগর্ভস্থ তথাকথিত মিসাইল সিটিগুলো। প্রতিবেদন অনুযায়ী এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান আকাশে উড়লেও খমেনি তেহরান ছাড়বেন না। অন্য একটি সূত্র দাবি করেছে, সেনাবাহিনী বা পুলিশের তুলনায় তিনি IRGCর উপর বেশি ভরসা রাখছেন, কারণ তার ধারণা IRGCর ভেতর বিদ্রোহের ঝুঁকি প্রায় নেই। তবে অতীতে অন্যান্য বাহিনীতে ভাঙন দেখা গেছে। কার্যত নিজের রাজনৈতিক ভাগ্য তিনি IRGCর হাতে সঁপে দিয়েছেন। অন্যদিকে নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি দেশজুড়ে সাধারণ ধর্মঘট ও শহর দখলের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিক্ষোভকারীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে বলেন, লক্ষ্য শুধু বিক্ষোভ নয়, বরং শহরের কেন্দ্রগুলো দখল করে ধরে রাখা। ভিডিও বার্তার শেষ দিকে তিনি জানান, বিজয়ের মুহূর্তে জনগণের পাশে থাকতে তিনি নিজেও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইরানি যুদ্ধজাহাজ রাশিয়া ও চীনের নৌবাহিনীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার উপকূলে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়। ইরান আমেরিকা যুদ্ধ হলে কি হতে পারে তার পরিণতি? বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ হলে এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। প্রথমত, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। সেখানে সংঘাত শুরু হলে তেলের দাম হঠাৎ বেড়ে যাবে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। দ্বিতীয়ত, ইরানের মিত্র হিজবুল্লাহ, হামাস কিংবা ইয়েমেনের হুতি গোষ্ঠী সক্রিয় হলে পুরো অঞ্চল যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। এতে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল, সৌদি আরব সহ একাধিক দেশ। তৃতীয়ত, পরাশক্তির মুখোমুখি অবস্থান তৈরি হবে। রাশিয়া ও চীন কৌশলগতভাবে ইরানের পাশে দাঁড়াতে পারে, যা বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। সবশেষে মানবিক সংকট ও শরণার্থী সমস্যাও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান আমেরিকা যুদ্ধ মানেই শুধু একটি যুদ্ধ নয়, তা হতে পারে বৈশ্বিক অস্থিরতার নতুন অধ্যায়। রুহুল আমিন, ইনফিনিটি বাংলা।